से तुझसे दिल ना लगाए कोई। রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আগের দিন আমি এই ড্রেসটা শেয়ার করেছিলাম, তো সেটার হাতার ডিজাইনটা কিভাবে করলাম সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে হাতার ডিজাইনের জন্য আমি খয়েরি কালারের কাপড়টা নিয়ে নিয়েছি, যেটা আমি ফ্রন্ট নেকে ইউজ করেছিলাম সেই কাপড়টাই আমি এখানে ইউজ করছি। তো কাপড়টা ডিজাইন করার জন্য এখানে দেখো আমি যে কাপড়টা নিয়েছি সেটার মাপটা অলরেডি শেয়ার করে দিয়েছি। তারপরে প্রত্যেকটা এই যে ডিজাইনটা করার জন্য যে মাপটা নিয়েছি সেটাও আমি তোমাদের সাথে স্ক্রিনেই শেয়ার করে দিলাম। তো এইভাবে পুরো ক্রস চিহ্ন করে করে বরফির আকারে ডিজাইনগুলো আমি করছি। তো এইভাবে পুরো ডিজাইনটা আমি করে নিই। চলো, এক সাইড হয়ে গেছে, আরও এক সাইডে সেমভাবে আমি এই যে ছাপটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে আমি এখানে সোজা করে মার্কিং করে যেরকমভাবে ছাপটা নিয়েছি সেরকমভাবেই ডিজাইনটা পুরো আর্ট করে নেব। তো যারা যারা এই জামাটা দেখোনি, মানে জামার ভিডিওটা যে কিভাবে বানালাম এই ড্রেসটা, অবশ্যই কিন্তু চেক আউট করে নিতে পারো। মানে এই ব্লগের আগের ব্লগে এই ড্রেসটার পুরো ভিডিও টিউটোরিয়াল ছাড়া রয়েছে আর কি, মানে কিভাবে আমি ড্রেসটা পুরোটা বানিয়েছি। ড্রেসটা কাটিং থেকে স্টিচিং থেকে পুরোটাই অলরেডি দেওয়া হয়ে গেছে। তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে আসতে পারো। তো দেখো এইভাবে আমি এখানে ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা করার জন্য এই যে ডাবল ফোল্ড করছি, মানে ডাবল ফোল্ড করার পরে একদম সরু করে সেলাইটা করছি মুড়ি থেকে একটু ছেড়ে। তো এইভাবে পুরো অংশটাতে আমি এরকমভাবে যেরকমভাবে চকের দাগ রয়েছে না, ওরকমভাবেই আমি পুরো সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখো, তো এইভাবে পুরো অংশটাতে আমার সেলাই করা হয়ে গেছে। এক সাইড সেলাই করেছি, এবারে আরও এক সাইড ওরকমভাবে চকের দাগ অনুযায়ী সেলাই করে নেব, নাহলে বরফির ডিজাইনটা আসবে না, তো সেই জন্য। তো পুরো অংশটা আমি এইভাবেই সেলাইটা করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই যে হাতাটা আমি বানিয়েছি এটা আমি ফ্রন্ট নেকের ক্ষেত্রে ইউজ করেছি, মানে এই যে ডিজাইনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই কাপড়ের ওপর যে ডিজাইনটা রয়েছে সেটা আমি ফ্রন্ট নেকের ক্ষেত্রে ইউজ করেছি, বাট ফ্রন্ট নেকের ক্ষেত্রে একটু ছোট ছোট করে ইউজ করেছি। এক্ষেত্রে যেমন একটু বড় করেছি, সে ফ্রন্ট নেকের ক্ষেত্রে একটু ছোট করেছি। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু সেটা দেখে আসতে পারো। এবার এইটা আমি হাতার নিচের অংশে বসাবো। এটা ছিল 3/4 হাতা। তো এই হাতার নিচের অংশে আমি ডিজাইনটা বসাবো। তো এখানে দেখো আমি কাপড়টাকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পর এখানে পিন দিয়ে সেট করে দিচ্ছি, কারণ এর ওপর থেকে আমি সেলাইটা করব। আর এরকমভাবে আমি এক্সট্রা কাপড় রেখে দিয়েছিলাম যাতে আমি ফোল্ড করে তার উপর থেকে সেলাই করতে পারি। তো তোমরাও চাইলে এরকমভাবে এক্সট্রা কাপড় রেখে দিতে পারো, তাতে আলাদা করে আবার কোনো নতুন কাপড় অ্যাড করতে হবে না সেলাইয়ের জন্য, মানে ফোল্ডিং করার জন্য আর কি। তো এরপরে নিচের যে অংশটা রয়েছে ওই অংশটাও আমি ওই যে চকের দাগ রয়েছে ওই বরাবরই আমি সেলাইটা করে নিচ্ছি। তো দুই সাইড ওপর নিচ সেলাই হয়ে গেছে। এবার আমি এখানে হাতার জন্য পট্টি লাগাবো। তো এখানে হাতার পট্টি লাগানোর জন্য আমি ব্ল্যাক কালারের লাইনিংটা ইউজ করছি, কারণ কি এই লাইনিংটা আমি যেহেতু হাতার ভেতরের অংশেও দিয়েছি, তো হাতার ভেতরের অংশের এই যে মেন ফেব্রিকটা দেখতে পাচ্ছ ওটার ভেতরের অংশের কাপড়টা কালো কালারের রয়েছে, তার জন্যই আমি এখানে কালো কালারের লাইনিংটা দিচ্ছি। তো এটা যদি অন্য কালারে থাকতো তো অন্য কালারের লাইনিংটা আমি দিতাম। তো যেহেতু ভেতরেও তো ম্যাচ করতে হবে নাকি, তাই না? ভেতরে যদি আমি খয়েরি কালারটা দিয়ে দিই তাহলে কিন্তু ম্যাচ করবে না। এই যে দেখো ভেতরে কিন্তু কালো কালারই রয়েছে, তার জন্য আমি কালো কালারের লাইনিংটাই এখানে ইউজ করছি। তো এইভাবে ভেতরের দিকে করে দিয়ে ডাবল ফোল্ড করলাম। ডাবল ফোল্ড করার পর আমি সেলাইটা করে দিলাম। যেভাবে ব্লাউজের ক্ষেত্রে কোমর পট্টি বসাই তো সেইভাবেই সেমভাবে আমি হাতার পট্টিটাও বসিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমার হাতার ফাইনাল ডিজাইন। এখনও বাকি আছে, এখানে একটু লেসের কাজ করব। লেসটা বসিয়ে দিলে একদম মানে হাতাটা রেডি হয়ে যাবে। আর এখানে আমি জামার ক্ষেত্রে যে লেসটা ইউজ করেছিলাম হোয়াইট কালারের কটনের লেস, তো সেই লেসটাই আমি হাতার ক্ষেত্রে ইউজ করছি। আর এখানে আমি দুই সাইডে লেস বসাবো। এই যে দেখতে পাচ্ছ এটা নিচের দিকে লেসটা বসিয়ে দিচ্ছি, আর এই লেসের মুখটা কিন্তু আমি উপরের দিকে করে রেখে দিয়েছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর কারণ কি ওপরের যে লেসটা বসাবো সেটাও তখন তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তো নিচের লেসটা আগে বসিয়ে দেওয়ার পর এখানে দেখো নিচ থেকে একটা সেলাই করলাম, এরপর ওপর থেকে আরও একটা সেলাই করে দিচ্ছি।
না হলে ওপর থেকে সেলাই না করলে যখন জামাটা পরা হবে বা ধোয়া হবে তখন এই লেসের মুখটা নিচের দিকে নেমে যাবে, তখন আবার তোমাদেরকে সেই এক্সট্রা করে সেলাই করতে হবে। তার জন্য একদমই সেলাই করে দিচ্ছি আর কি। আর এখানে দেখো আমি এই যে লেসের মুখটা এটা কিন্তু নিচের দিকে রেখেছি। এখানে যদি তোমরা সরু লেস ইউজ করো তাহলে সেখানে একটা সেলাই দিলেই হবে, কিন্তু চওড়া লেসের ক্ষেত্রে দুটো করে সেলাই মাস্ট দিতেই হবে। এইভাবে ওপরে লেসটাও আমি বসিয়ে নিচ্ছি। তো যেইখান থেকে আমি ডিজাইন, এই যে হাতের খয়েরি কালারের যে ডিজাইনটা শুরু করেছি ওইখান থেকেই কিন্তু আমি লেসটা বসাচ্ছি। তো এইভাবে পুরো অংশে আমি লেসটা বসিয়ে দিলাম এবং এটাতেও আমি ডাবল সেলাই করে নিলাম। করে নিলেই আমার হাতার ডিজাইনটা একদম ফুল অ্যান্ড ফাইনাল কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো আমার হাতাটা একদম কমপ্লিট হয়ে গেছে জামার জন্য। তো ডিজাইনটা তো তোমাদের ফার্স্টেও দেখিয়ে দিলাম, আরও একটাও এইভাবে সেমভাবে রেডি করে নিলাম। আর চলো এখন তোমাদেরকে হাতার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আর আমি মানে ভিডিওর ফার্স্টেই তো হাতার ফাইনাল লুকটা তোমাদের সাথে পরে, জামাটা পরে কীরকম লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি এরকম কেউ বাড়িতে মানে বানাতে চাও অবশ্যই কিন্তু সেটা ট্রাই করতে পারো। তো আমার হাতার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ড্রেসের ভিডিও যদি কেউ দেখতে চাও, এর আগের ব্লগে আমি ড্রেসের ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো দেখো এবং নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এরকমভাবে আমাদের পাশে থেকো, সাথে থেকো। তো আজকের ভিডিওটা আমি এই হাতার ডিজাইনটা দিয়েই শেষ করছি। এরপর আরও সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও আমি তোমাদের সাথে আপলোড করে দেব। এছাড়াও ব্লাউজের ভিডিও তো থাকছেই। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।